আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আবারও আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, ব্লেজার প্যাটার্ন মেকিং বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ডপার, এখন আমি এখান থেকে যে কাজটি করব, আমার স্লিভের প্যাটার্নটি তৈরি করব। স্লিভটি তৈরি করার জন্য ব্লেজারের এই মাস্টার ব্লকটিকে আমি আলাদা একটি পেজে নিয়ে যাব। আমি শীট সেল থেকে এই অপশনটি সিলেকশন করে এটিকে অন্য একটি পেজে নিয়ে আসলাম। তো প্রিয় ডপার, এখন আমি এখান থেকে যে কাজটি করব, তো চলুন স্লিপের মেজারমেন্টগুলো দেখে আসি। আমার স্লিপ লেন্থের মাপটি দেওয়া আছে 24 অন 4 এবং স্লিপ ওপেনিং 8 অন 4। পাশাপাশি বাইসেপের মাপটি দেওয়া আছে 6 অন 4। আমার এই ব্লকের পাশে স্লিপটি তৈরি করব। তো প্রথমে আমি যে কাজটি করব, একটি রেক্ট্যাঙ্গেল নেব। এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং স্লিপ লেন্থের মাপটি হলো 24 অন 4 এবং বাইসেপের মাপটি হলো 6 অন 4। এবার আমি পুরো অংশটিকে বড় করে নেব। তো প্রিয় ডপার, আমি যে রেক্ট্যাঙ্গেলটি টেনেছি এটি কিন্তু আমার হাফ বাইসেপের মাপ, এটিকে আমি ফুল বাইসেপ করব। এর জন্য আমি সিম অ্যাক্সিস থেকে এই লাইনে ক্লিক করলাম এবং এটিকে অপোজিট সাইডে মিরর করলাম। এখন কিন্তু ফুল স্লিপের মাপটি হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, মিডলের এই লাইনটিকে মুভ করব সাইডের দিকে 3-4। এবার আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং টপের এই লাইনটিকে প্যারালাল করে 6 ইঞ্চি ক্যাপ হাইটের মাপ নেব। এ বরাবর অপোজিট সাইডের লাইনটিকে টেনে দিলাম। আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং টপের এই লাইনটিকে দুটি অংশ ভাগ করলাম। একইভাবে বটমের এই লাইনটিকে ভাগ করলাম 4টি অংশে। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এই পয়েন্ট থেকে টপে ও বটমের দিকে হাফ ইঞ্চি দুটি পয়েন্ট নেব। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম এবং ব্রেজিয়ার সিলেকশন করে এই পয়েন্ট বরাবর লাইন টানলাম। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। এ বরাবর দুটি লাইন টানলাম। এই পয়েন্ট থেকে টপের দিকে লাইনটি টেনে দিলাম। এটিকে ইনসার্ট করলাম এবং লেন স্টার দিয়ে এটিকে অন 4 বাড়িয়ে দেব। ব্রেজিয়ার দিয়ে এই পয়েন্ট বরাবর একটি লাইন টানলাম। আমি এই লাইনটিকে 3টি অংশে ভাগ করলাম। ডেভেলপ দিয়ে এই পয়েন্ট থেকে টপের দিকে আরেকটি হাফ ইঞ্চি পয়েন্ট নিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম। ব্রেজিয়ার দিয়ে এখান থেকে আমি একটি লাইন টানব এবং রিশেপ দিয়ে এই লাইনগুলোকে আমি মডিফাই করব। তো প্রিয় ডপার, এটি কিন্তু আমার স্লিভের অরিজিনাল শেপ। আমি যদি মেজারমেন্টটিকে শো করি,
তাহলে আমার টোটাল মেজারমেন্টটি প্রায় আমার স্লিপের মেজারমেন্টের কাছাকাছি হবে। তো মেজারমেন্টটিকে আমি পরে চেক করব, আগে আরো কিছু কাজ করে নিই। আমি এই লাইন দুটিকে ডিলিট করে দিলাম। আমি ব্লেজার দিয়ে এই পয়েন্ট বরাবর একটি লাইন টানলাম এবং অ্যালাইন টু পেচিস দিয়ে এ বরাবর সেম করে নিলাম। আমি ডেভেলপ দিয়ে আমি সিকোয়েন্স ডিভিশন দিয়ে এই লাইন থেকে এই লাইনটিকে দুটি অংশে ভাগ করব। আমি এ বরাবর লাইন টানবো। আমি ডেভেলপ দিয়ে এ পয়েন্ট থেকে অন 4 আরেকটি পয়েন্ট নিব 0.25 মাইনাস 0.25। এখান থেকেও নেব 25 এবং এখান থেকে বটমের দিকে নিব 0.25। একইভাবে এখান থেকেও নেব 25। আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। এবার আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং টপের এই পয়েন্ট থেকে মিডলের এই পয়েন্ট হয়ে সোজা বটমের এই লাইনে টানে দিলাম। একইভাবে এখান থেকে এ পয়েন্ট হয়ে বটমের এই লাইন। আমি এই লাইন দুটিকে ডিলিট করে দেব। অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটিকে স্লিপের লাইনের সাথে মিলিয়ে দিলাম। এ বরাবর লাইন টানলাম, এটিকে টপের এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে ব্রেজিয়ার দিয়ে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করব। তার আগে শিফট বাটনটি চেপে ধরে সোজা চলে যাব এই পয়েন্টে। তো এখানে আমি যে কাজটি করেছি প্রিয় ব্যাপার লক্ষ্য করুন, আমি এই লাইনটিকে মিডল করে এখানে নিয়ে এসেছি এবং এই অংশটুকু কাট করে এখানে এই মেজারমেন্টটিকে নিয়ে এসেছি। এবার যদি আমি স্লিপের মেজারমেন্টগুলোকে শো করি, টপ স্লিপের মেজারমেন্ট এবং এই দুটি হবে আমার বটম স্লিপের মেজারমেন্ট। আমি এই টোটাল মেজারমেন্টগুলোকে যোগ করব। এই মেজারমেন্টটি হবে 7.029 প্লাস হবে 5.542 প্লাস 4.217 প্লাস 1.715 তো টোটাল মেজারমেন্টটি আমার হয়েছে 18.5। আমি যদি আমার বডির আর্মের মেজারমেন্টটি একটু শো করি তাহলে এই হলো আমার ফ্রন্ট এবং এটি হলো আমার ব্যাক। এখানে আছে আমার 18.5, 8.863 প্লাস 9.41 তো দেখতে পাচ্ছেন 18.2 এবং হাফ, অর্থাৎ আমার স্লিপের মেজারমেন্টটি কিন্তু ওকে। তো প্রিয় ব্যাপার আমার ইনার স্লিপ এবং টপার স্লিপের টপের অংশটি হয়ে গেছে। এবার বটম এবং ওপেনিং এর অংশটি মেক করতে হবে। টপার স্লিপ এবং বটমের ইনার স্লিপটি আমি যেভাবে নেব তা হলো 30:70, অর্থাৎ টোটাল স্লিপের 30% নেব ইনার স্লিপ এবং বাকি 70% নেব টপার স্লিপ। তো আমি মাপটি যদি ক্যালকুলেশন করি তাহলে হবে আমার স্লিপ ওপেনিং এর মাপটি হলো 8.25 মাইনাস যদি হয় 70% তাহলে এখানে আছে 5.775।
আমি এখান থেকে মাপটি নেব, তো আমার মাপটি বরাবর যাচ্ছে না। এখান থেকে যে কাজটি করব, আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, একই সাথে অ্যাডজাস্ট দিয়ে এই লাইনটিকে বরাবর অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে নিব আমি 5.775 এটি হলো আমার টপ স্লিভ 5.775। 8 মাইনাস 30% 2.475। এখান থেকে নিব আমি 2.475। এখন যদি এখানে আমি মেজারমেন্টটি শো করি, তাহলে আমার মেজারমেন্টটি হয়েছে 0.5। তো পিরিয়ড অফার এখানে আছে হলো 1 ইঞ্চি। তো এখানে আমি গ্যাপটিকে আরেকটু বৃদ্ধি করব, আর এর জন্য যে কাজটি করব, আমার স্লিপের ইনার এবং আউটারের মাপটিকে একটু কম বেশি করব। যদি আমি 75 প্লাস 65 প্লাস 25:2 কনভার্ট করি, তাহলে হয়তো মাপটি হয়ে যেত। তো আমি এখান থেকে এই পয়েন্টটিকে নিচের দিকে নামিয়ে দিব 360 মাইনাস 0.188। একইভাবে এটিকে আমি উঠিয়ে দিব 0.188। তো দেখতে পাচ্ছেন 1 ইঞ্চির একটু কম আছে। তো আমি ওকে ধরে নিলাম। আমি এখান থেকে এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করলাম এবং মেজারমেন্টটিকে ডিলিট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, এখান থেকে বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে লাইন দুটিকে টেনে দিলাম। আমি এই লাইনটিকে বরাবর টেনে দিব, অ্যাডজাস্ট দিয়ে এ বরাবর, আমি বেজিয়ার দিয়ে এ বরাবর লাইনটিকে টেনে দিলাম। ডেভেলপ দিয়ে এ পয়েন্ট থেকে এদিকে নেব আমি 34.75। অর্থাৎ এই এলিমেন্টটিকে আমি 3-4 কার্ভ দেব। আমি এই লাইন দুটিকে ইনসার্ট করলাম এবং বেজিয়ার সিলেকশন করে, তো তার আগে পিরিয়ড অফার আমাকে আরেকটি কাজ করতে হবে। আমি প্যারালাল সিলেকশন করে বটমের এই লাইনটিকে 1/2 ইঞ্চি প্যারালাল করলাম বটমের দিকে 0.5। এবার আমি অ্যাডজাস্ট লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম, এটিকেও অ্যাডজাস্ট করে দিলাম। এবার আমি এখান থেকে বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করে এ পয়েন্টে ক্লিক করলাম এবং বটমের এই পয়েন্টে ক্লিক করলাম। একইভাবে এ পয়েন্ট থেকে এই পয়েন্ট হয়ে বটমের এই পয়েন্টে ক্লিক করে দিলাম। এবার এই লাইন দুটিকে আমি ডিলিট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে সরাসরি এটি হলো আমার টপার স্লিভ এবং এই লাইনটিকে আমি এই লাইনের সাথে অ্যাডজাস্ট করলাম এবং বেজিয়ার সিলেকশন করে এই পয়েন্ট থেকে ইনার স্লিভের পয়েন্ট পর্যন্ত লাইন টেনে দিলাম। তো পিরিয়ড অফার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার স্লিভের প্যাটার্নটি তৈরি হয়ে গেছে। তো ইতিমধ্যে আমরা টপের মেজারমেন্টটি চেক করে নিয়েছি, ওকে আছে। এবার বটমের মেজারমেন্টটি একটু চেক করি। এ হলো আমার ইনার স্লিভ এবং এ হলো আমার টপার স্লিভ। দুটি মেজারমেন্টকে যদি আমি যোগ করি, তাহলে আসে 2.344 প্লাস 5.984। তো দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি 2 সুতা, অর্থাৎ আমার স্লিপের মেজারমেন্টটি কিন্তু ওকে। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। তোমরা আম্মু কইলো যেগুলো দিছি।